الساعة وليا وحافظا وقائدا وناصرا ودليلا وعينا حتى تسكنه أرضك طوعا وتمتعه فيها طويلا. পরবর্তী সবাই একটু আগে চলে আসুন, যাতে পরে যারা আসবে তাদের বসতে অসুবিধা না হয়। আমাদের বলেন নারায়ে সালাওয়াত। আমি সমস্ত প্রশংসা ও তারিফ একমাত্র অদৃশ্য শক্তি মহান আল্লাহ রাব্বুল ইজ্জতের জন্য, যে আল্লাহ তাআলা এই কায়নাতের সৃষ্টিকর্তা, সমস্ত মখলুকাতের সৃষ্টিকর্তা, এবং দরুদ ও সালাম বর্ষিত হোক মুহাম্মদ ও আলে মুহাম্মাদের উপরে। আজিজ, খুবই সংক্ষিপ্ত সময়, তার ভিতরে বিশ্ব নবীর উপরে যে একটি অবজেকশন বা বিশ্ব নবীর বিষয়ে একটি ভুল আকীদা পোষণ করে রেখেছে কিছু মুসলমান, তার জবাব কোরআন, হাদিস ও রিওয়ায়াতের আলোকে ইনশাআল্লাহ যতটুকু সম্ভব সময়ের মধ্যে বয়ান করার চেষ্টা করব। কোরআন মাজিদে সূরা আল কাহফের 110 নম্বর আয়াত আপনাদের সামনে উপস্থাপন করেছি, যাতে খোদাবন্দে আলম ইরশাদ করছেন, কুল, এ আমার হাবিব বলে দাও, ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, আমি তোমাদের মতো একজন মানুষ। এই যে আয়াতটি নিয়ে আমার কিছু মুসলমান ভাইয়েরা এই আকীদা পোষণ করেছে, নবী আমাদের মতো সাধারণ মানুষ। এর জবাব যারা এই মজলিস সঙ্গে আশা রাখি এই আকীদা তার ভিতরে আর থাকবে না। এই আয়াতে কি বলছে? কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, আমার হাবিব বলে দাও, আমি তোমাদের মতো একজন মানুষ। ইউহা ইলাইয়া, আমার উপরে ওহী অবতীর্ণ হয়। ইন্নামা ইলাহুকুম ইলাহু ওয়াহিদ, এবং তোমাদের আল্লাহ কে আছে? ও আছে, ইলাহ, আল্লাহ। এবারে দেখুন, এই যে আয়াতে খোদাবন্দে আদম নিজের হাবিবকে বলছেন, আমার হাবিব তুমি বলো যে আমি তোমাদের মতো একজন মানুষ আছি। মতো যে শব্দ দ্বারা আজকে মুসলমান ধরে নিয়েছে নবী আমাদের মতো মানুষ, কিন্তু এই যে মতো যদি বলা হয় অমুকের মতো, অমুক কিন্তু হয়ে যায় না কেউ। কোন একটি বৈশিষ্ট্য যদি মিল খায় তখন মানুষ কারোর সাথে নিসবত দেয়। যেমন ভাবে একজন কোন ব্যক্তি নিজের শক্তির প্রয়োগ করেছে বা নিজের শক্তি দেখিয়েছে, কোনো ভারী জিনিস উঠিয়েছে, মানুষ কি বলে? তো বাঘের মতো শক্তি, সেটি বাঘ হয়ে গেল না, সে আছে, বাঘ বাঘের জায়গায় আছে। তাই তো ক্লাসে যখন মাস্টার পড়ায়, ছাত্রের মাথায় তখন ঢোকে না, এ তো গাধা, তো গাধার মতো মাথায় ঢুকছে না, সে কি গাধা হয়ে গেল? গাধা গাধার জায়গায়, আর ছাত্র ছাত্রের জায়গায়। একজন ব্যক্তি ভালো ক্রিকেট খেলছে, খুব সুন্দর খেলা করছে, এ তো সচিনের মতো খেলছে কি ধোনির মতো খেলছে, সে কি সচিন হয়ে গেল? একজন ব্যক্তি ভালো ফুটবল খেলছে, এ তো মেসির মতো খেলা করছে, সে কি মেসি হয়ে গেল? না, কোন একটি বৈশিষ্ট্য ভালো লেগেছে, তার সাথে মিল খাচ্ছে একটু আধে, তাই তাকে বলা হচ্ছে অমুকের মতো। তো মতো বললে সেই ব্যক্তি হয়ে যায় না। সালাম। এবারে দেখুন, এই যে মনে করো
এখানে কেউ একজন নামা পড়েছে, যখন আমি বাইরে গেলাম তখন আমাকে বলতে মামা সাহেব আপনি সুন্দর নামা পড়েছেন, আপনি সুন্দর নামা পড়েছেন। আমি তখন বললাম না, আজকে নামা আমি পড়িনি, আমার ওই ভাই পড়েছে, অমুক পড়েছে, তাই তো? এটা মাথায় রাখবেন। এবারে দেখুন এই যে আয়াতে আল্লাহ তাআলা নিজের হাবিবকে বলছে, কি বলছে? বলে দাও আমি তোমাদের মতো মানুষ আছি। কখন, কোন মুহূর্তে, কোন পরিস্থিতিতে আল্লাহ তাআলা নিজের হাবিবকে এই হুকুম দিয়েছিলেন? যত সময় না আয়াতের শানে নজরুলকে আমরা না দেখব, তত সময় আমরা বুঝতে পারবো না আল্লাহ ও আল্লাহ রাসূল কি বলতে চাইছে, তাই তো? সুতরাং আমাদেরকে আগে শানে নজরুলকে দেখতে হবে, আয়াত কোথায়, কোন পরিস্থিতিতে অবতীর্ণ হয়েছে, নাযিল হয়েছে। তো রিওয়ায়াতে পাওয়া যায়, তাফসীরে পাওয়া যায় এই আয়াতের লিখছে যখন শোয়েবে আবু তালিব থেকে আমার আপনার নবী বিশ্ব নবী যখন বার হলেন, তো কাবায় কি হলো? তখন সেখানে লোক জমা হতে লাগলো। কি হলো? আমাদেরকে দেখবেন, যখন শোয়েবে আবু তালিব থেকে আমার আপনার নবী বার হলো, কাবার সামনে লোক জমা হতে লাগলো, ভিড় হয়ে গেল সেখানে। তারপরে যখন সেখানে আমার আপনার নবী আসলো, আবু জাহেল সে একবার কি বলতে লাগলো আমার আপনার নবীকে, যে যদি আপনি এমন কাজ করতে পারেন তাহলে আপনাকে নবী মানব। কি কাজ? বলছে ওই চন্দ্রকে দুই টুকরো করতে হবে, যদি আপনি করতে পারেন তাহলে আপনাকে আমরা নবী মানব। ভালো করে শুনে, কে বলছে? আবু জাহেল। কখন বলছে? দিনের বেলা। দিনের বেলা কি চন্দ্র দেখা যায়, চাঁদ দেখা যায়? দেখা যায় না। বলে তো সে দিল, কিন্তু নবীর জন্য কতটা কঠিন কাজ আছে এটা একবার দেখতে হবে, ভাবতে হবে। দিনের বেলা এত আলো, সূর্যের আলো আছে, পৃথিবীর আলো, অন্য আলো আছে, আর চাঁদ দেখা যাচ্ছে না, তাহলে এমন অবস্থায় আল্লাহর নবী কিভাবে চাঁদকে দুই টুকরো করবে এবং মানুষ দেখবে? তো এর জন্য আল্লাহর নবী অনেক কাজ করতে হবে। কি করতে হবে? প্রথমে সূর্যকে ডোবাতে হবে, তাই তো? দুনিয়ার যত আলো আছে আলোকে নিভাতে হবে, তাই তো? কিন্তু এইটুকু বললে যথেষ্ট নয়। আল্লাহর নবীর যে নিজের নূর ছিল, নূরকেও ঢাকতে হবে, নূরকেও আটকাতে হবে। কেমন নূর ছিল? রিওয়ায়াতে পাওয়া যায় মা আয়েশা থেকে যদি কোনোদিন সুই হারিয়ে যেত, মা আয়েশা সে অপেক্ষা করত সূর্যের আলোর নয়, কখন আল্লাহর নবী বাড়ি আসবে, আল্লাহর নবীর চেহারা দিয়ে নূর বার হবে, তারপরে আমি সুই খুঁজে বার করব। তাহলে ভাবেন আল্লাহর নবীর চেহারা দিয়ে কেমন নূর বার হতো, এবং আল্লাহর নবীর শরীর থেকে নূর বার হতো, কেমন নূর বার হতো। যদি কম্বল মুড়ি দিয়ে আমার আপনার নবী বিশ্ব নবী ঘুমিয়ে থাকতেন কি শুয়ে থাকতেন, তো বলছে মানুষ বুঝে যেত এখানে মুহাম্মদ শুয়ে আছে, আহমদ শুয়ে আছে। কেন? নূর ঘুরে বার হতো, নূরের জ্যোতি বার হতো, এতটা নূর বার হতো আমার আপনার নবীর শরীর থেকে, চেহারা থেকে। তাই আল্লাহর নবীকে কতটি কাজ করতে হবে? কতগুলি। প্রথম কি কাজ? সূর্যকে ডোবাতে হবে, দুনিয়ার আলোকে নেভাতে হবে, নিজের নূরকে আটকাতে হবে, চাঁদকে উদয় করাতে হবে, তারপরে দুই টুকরো করতে হবে। এতগুলি কাজ। আল্লাহু আকবার। এবারে দেখুন কোন জায়গায় কোন ঘটনা ঘটবে না, তখন দু তিন রকম দল তৈরি হয়ে যায় মন্তব্য করার, তাই তো? যেমন ঈসা নবীর সময় যখন ঈসা নবীকে যখন কোলে নিয়ে জানাবে মারিয়াম যখন বার হলেন ইবাদতখানা থেকে, তখন কি করতে লাগলো? কি বলতে লাগলো মানুষ? যে হে মারিয়াম তোমার স্বামী এই বাচ্চা কোথা থেকে আসলো? কোন কথা বলতে লাগলো। কিছু মানুষ কি মন্তব্য করতে লাগলো? যখন এই বাচ্চা নিয়ে মারিয়াম বার হয়েছে, সুতরাং এটা আল্লাহর বেটা আছে, আল্লাহর সন্তান আছে।
তো বিভিন্ন রকম কাজ সৃষ্টি হয়ে যায়। এবারে দেখুন আল্লাহর নবীর কতগুলো কাজ করতে হবে। তো প্রথমে আল্লাহর নবীর সূর্যকে ডোবাতে হবে, দুনিয়ার আলোকে আটকাতে হবে, নিজের নূরকে আটকাতে হবে, চাঁদকে উদয় করতে হবে, তারপরে দুই টুকরো করতে হবে। আল্লাহর নবী সেটাই করলেন। কি করলেন? সূর্যকে ডুবিয়ে দিলেন, দুনিয়ার আলোকে আটকে দিলেন, নিজের নূরকে আটকে দিলেন এবং কি করলেন? চাঁদকে উদয় করলেন। যখন চাঁদ দেখা যাচ্ছে, চাঁদ দুই টুকরো করলো, এক টুকরো কাবার ছাদের উপরে, এক টুকরো পাহাড়ের উপরে। এবং যখন আল্লাহর নবী এমন কাজ করলেন, তখন একবার বলতে লাগলো, দেখো এই মুহাম্মদ কত বড় জাদুকর আছে, আরে জাদু দিয়ে এত বড় মহৎ কাজ সে করতে পেরেছে। একবার আসলো, আরে না, যে এতগুলি কাজ করতে পারে, সূর্যকে ডোবাতে পারে, দুনিয়ার আলোকে আটকাতে পারে, চাঁদকে উদয় করে দুই টুকরো করতে পারে, সে কোনো মানুষ নয়, এ খোদা আছে। ওই সময় আল্লাহ তাআলা এই আয়াতকে অবতীর্ণ করলো, এ আমার হাবিব বলে দাও, ইন্নামা আনা বাশারুন মিসলুকুম, আমি খোদা নয়, তোমাদের মতো মানুষ আছি। আমার উপরে এই অবতীর্ণ হয়, আর তোমাদের আল্লাহ মিলায়ও আছে। সালাম। বুঝতে পারলেন কেন এই কথা বলেছিলেন? আল্লাহ নিজের হাবিবকে এই কথা বলিয়েছিলেন, আমার হাবিব বলে দাও, ইন্না আনা বাশারুন মিসলুকুম, আমি তোমাদের মতো মানুষ আছি। কেন? আল্লাহ নবীকে খোদা বানিয়ে দিয়েছিল, তাই আল্লাহ নবী বললেন, আল্লাহ হুকুম করলেন, নবী বলো, আমার হাবিব বলো, আমি তোমাদের মতো মানুষ আছি। এবার দেখুন দলিল যদি দেখায়, প্রত্যেকটি শব্দে আয়াতে দলিল আছে। বল আল্লাহ কাকে বলে? বল বলো, আমাদের মতো মানুষকে বলে? বলো, আল্লাহ নিজের হাবিবকে বলে, যাকে আল্লাহ কথা বলতে বলছে, আর আমরা কি এক হয়ে গেলাম? ইন্নামা, এই যে শব্দ, এটাও দলিল আছে। তারপরে ওহী নাযিল হয় আমার উপরে, ইউহা ইলাইয়া, এটাও দলিল আছে যে আমাদের মানুষ, আমাদের মধ্যে সাধারণ মানুষ আর নবীর মধ্যে পার্থক্য। আমাদের উপরে কি ওহী নাযিল হয়? ওহী অবতীর্ণ হয়? কখনোই হয় না। তো মতো বললে তার মতো হয়ে যায় না। এবারে দেখুন, যদি এই তার মতো হলে সে হয়ে যায় না, তার দলিলও কোরআনে আছে। এবার দরুদ মুহাম্মদ আলাইহি মুহাম্মদ। যখন আল্লাহ তাআলা জানাবে মারিয়ামের কাছে ফেরেশতা পাঠালো সুসংবাদ দেওয়ার জন্য, ঈসার বিষয়ে সুসংবাদ দেবে বলে, কোরআন আয়াতে সূরা মারিয়ামের 17 নম্বর আয়াত, বিসমিল্লাহির রহমানির রহিম, ফাআরসালনা ইলাইহা রূহানা ফামাতাসালা লাহা বাশারান সাবিয়া। যখন ফেরেশতা এসেছিল, সে মানুষের রূপ ধারণ করে মারিয়ামের কাছে এসেছিল। যখন ফেরেশতা মানুষের রূপ ধারণ করে আসলো, তো বলুন সে কি মানুষ হয়ে গেল? ফেরেশতা মানুষের মতো চেহারা নিয়ে আসলো, মানুষ হলো না। ফেরেশতা জায়গায় আছে, মানুষ মানুষের জায়গায় আছে। আরো দলিল দেখুন, যখন ইব্রাহিম নবীর দস্তরখান বিখ্যাত ছিল, ইব্রাহিম নবীর দস্তরখান বিখ্যাত, ফেরেশতারা আসলো, একদা মেহমান হয়ে আসলো। ইব্রাহিম নবী কি করলেন? আসুন আসুন, দস্তরখানে বসুন। দস্তরখানে বসে তো গেলেন, খাদ্য সামনে পেশ করা হলো, বিসমিল্লাহ করুন, কেউ খাচ্ছে না। তারা কি মানুষ ছিল? তখন কি বলতে লাগলো? আমরা কিছু খাই না, আমাদের খিদে লাগে না, আমরা আল্লাহর ফেরেশতা আছি। তো আল্লাহর ফেরেশতা মানুষ রূপে এসে সে মানুষ হচ্ছে না, আমার আপনার নবী মানুষের মতো বলা হচ্ছে, তো সে মানুষ হয়ে গেল। সালাম। এবার দেখুন আরেকটি দলিল, এটাও কোরআন থেকে পেশ করছি। যখন দুনিয়ার প্রথম মার্ডার কে করেছিল বলো? আচ্ছা, ইংরেজি দিয়ে আদম নবীর সময় কে মার্ডার করেছিল? প্রথম মার্ডার
আদম আলাইহিস সালামের ছেলেকে কাবিল হাবিলকে কোথায় নজর করেছিল না, আল্লাহর রাস্তায় মানত করেছিল। একদল কি করলো, শাস্ত্রওয়ালা পশু পেশ করলো, কে হাবিল। কাবিল কি করলো, পোকা লাগা শস্য পেশ করলো। হাবিলের নজর কবুল হয়ে গেল, কাবিলের নজর কবুল হলো না। হিংসা যখন চলে ভাই ভাই, সেখানে কাবিল হাবিলকে মেরে দিল। মেরে তো দিল, এবারে কি করতে হয় সেটা জানতো না। যখন কাবিল হাবিলকে মেরে দিয়েছে, তখন কামড়ের বিষয় জানতো না। তখন আল্লাহ তাআলা দুইটি ফেরেশতা কাক রূপে পাঠালো। ফেরেশতা কাকের মতো চেহারা ধারণ করে আসলো। একটি কাক আরেকটি কাককে মেরে দিল। আল্লাহ শিক্ষা দিচ্ছে ফেরেশতাদের মাধ্যমে, দেখো এ আমার মুসলমান, দেখো আরে এই যে নিজেদের মধ্যে লড়াই করা, এটা পশু পাখিদের কাজ আছে, এটা মানুষের কাজ নয়। শিক্ষা নাও। তবে যখন একটি কাক আরেকটি কাককে মেরে দিল, তারপর অপর কাক কি করলো, দাফন করে দিল। এটি দেখে কাবিল হাবিলকে দাফন করলো। তো এবারে দেখুন, যখন এই যে কাক দাফন করে দিল, ওই কাক কি কাক ছিল? কাক ছিল না, ফেরেশতা ছিল। এবং কাবিল বলছে, হে আল্লাহ, কোরআনে বলছে, হে আল্লাহ, আমি কি ওই কাকের মতো হয়ে গেলাম? তার মানে কি বোঝা গেল, কাকের মতো হলেও কাবিল কাবিল, কাবিল কাক হলো না। এবং কাক রূপে ফেরেশতারা আসলো, আসার পরে ফেরেশতা থাকলো, কাক হলো না। অনুরূপ ভাবে আমার নবী আমাদের মতো পাশার বলা হয়েছে, কিন্তু নবী নবীর জায়গায়, আমরা আমাদের জায়গায় আছি। সালাম। এবার দেখুন, এই যে তারপরে আরো বায়ানের কাছে কোরআনে ওলামায়ে তাওরাতকে বলা হয়েছে গাধার মতো। তারা কি গাধার মতো হয়ে গেল? গাধা গাধা থাকলো। ওলামায়ে তাওরাত তারা নিজের জায়গায় যা ছিল তাই থাকলো, তো পরিবর্তন হয় না। তার মানে বুঝতে পারলাম এখান থেকে শিক্ষা নিতে হবে। আরো বায়ান করে সহজ করার জন্য, যখন আহলে বাইতের ঘরে সবাই রোজা ছিলেন, আপনারা জানেন, একদিন মিসকিন আসলো, আমি মিসকিন আছি, আমাকে কিছু দাও। বাড়ির সবাই নিজের ইফতার দিয়ে দিলেন। আর একদিন এসে বললো, কারা ছিল? আসমানের ফেরেশতা ছিল, ও কোনো সাধারণ মানুষ ছিল না। এসে বলছে, আমি এতিম আছি, কিছু দাও। সবাই দিয়ে দিল। পরের দিন এসে বলছে, আমি আসির আছি, কিছু দাও। সবাই নিজেদের ইফতার দিয়ে দিল। এবং যখন দিয়ে দিল, তো ওই যে ফেরেশতারা ছিল, ওরা মানুষের রূপ ধারণ করে এসেছিল, মিসকিন হয়ে এসেছিল, এতিম হয়ে এসেছিল, আসির হয়ে এসেছিল। এর দলিল কোরআনে আছে, যেমন তাআলা হুবহি মিসকিনাও ওয়া এতিমা ওয়া আসিরা। আয়াতের গ্রামে তো ফেরেশতারা যেমন ভাবে তারা মিসকিন এতিম বা মানুষের মতো হয়ে আসলো, তারা মানুষ হয় না। অনুরূপ ভাবে আমার নবীকে আমাদের মতো বলে এটা বুঝিয়ে দিয়েছে যে দেখো, ফেরেশতারা যেমন ভাবে মানুষের মতো হয়েও মানুষ হতে পারে না, আমিও তোমাদের মতো মানুষ আছি, কিন্তু তোমার ভেতরে আর আমার ভেতরে পার্থক্য আছে। আরে যদি দেখায় নবীর মুজিজাগুলো, তাহলে আপনারা বুঝতে পারবেন আরে কোথায় আমরা আর কোথায় আল্লাহর নবী। আরে আমাদের ছায়া থাকে, কিন্তু আল্লাহর নবীর কোনো ছায়া ছিল না। আল্লাহর নবী যদি কোনো কুয়ার ভিতরে নিজের থুতু মোবারককে ফেলে দিতেন, যে কুয়ায় পানি থাকতো না, পানি সৃষ্টি হয়ে যেত। কুয়ার পানি যদি নোনতা হতো, নবীর থুতু মোবারক সেই কুয়ার ভিতরে দিলে পানি কি হয়ে যেত? মিষ্টি হয়ে যেত। এই হচ্ছে নবীর মুজিজা। নবী যেখান দিয়ে যাতেন গাছেরা পর্যন্ত ইস্তেগফার করত। তো কোথায় নবী আর কোথায় আমাদের মতো গুনাহগার বান্দা সমতুল্য হতে পারে না? এবারে দেখুন, এই যে আয়াতে পরের যে শব্দ ব্যবহার হয়েছে, ইন্নামা, ওই ইন্নামা না বাশারুম মিসলুকুম। ইন্নামা হচ্ছে গ্রামারের দিক থেকে কালেমায়ে হাসর। তার মানে কি,
যারা বাইরে আছে তারা ভেতরে প্রবেশ করতে পারবে না। যারা ভেতরে আছে ইন্নামার তারা বাইরে আসতে পারবে না, তাই তো? যারা আগে আছে তারা পরের মতো নয়, পিছনের মতো দের মতো নয়। যারা পিছনে আছে তারা আগে যারা আছে তাদের মতো নয়। ইন্নামা হচ্ছে বাউন্ডারি। এবার দেখবেন ইন্নামা কোরআনে মাজিদে অনেক জায়গায় এসেছে। দুই একটি আয়াত পেশ করি। বিসমিল্লাহির রহমানির রহিম, সূরা আল মায়েদা 90 নম্বর আয়াতে খোদাবন্দ আল্লাহ ইরশাদ করছেন। ইরশাদ করছেন, ইয়া বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুন মিন আমালিশ শাইতান। কি বলছে আল্লাহ তাআলা কোরআনের ভিতরে? হে ইমানদারগণ, ইন্নামাল খামরু, এই যে মদ, এই যে জুয়া, এই যে প্রতিমা আর এই যে ভাগ্য নির্ধারক সরসমূহ, এগুলো কি আছে? রিজস আছে, এগুলি নাপাক আছে এবং শয়তানের আমলের ভিতরে একটি আমল আছে। তাহলে কি বলছে খোদাবন্দ আলম? এই যে মদ, জুয়া, প্রতিমা, এগুলি কি হলো? রিজস আছে, এগুলি নাপাক আছে। এ খোদা, দুনিয়ায় তো আরো নাপাক আছে, তাহলে এগুলি কেন বলা হচ্ছে? তখন বলছে যে দুনিয়ায় নাপাক বস্তু আরো আছে, যেমন নাপাক এইগুলি আছে, এর মতো নাপাক ওই জিনিসগুলো হয়। আগে বয়ান করছে সূরা আল হুজরাত 10 নম্বর আয়াত, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন, এক মুমিন আর এক মুমিনের ভাই হয়। এ আমার খোদা পরওয়ারদিগার, শুধু কি মুমিন আর মুমিনই ভাই হয়, আর কোনো ভাই নেই দুনিয়ায়? তো আল্লাহ বলছে ভাই আছে, যেমন এক মুমিন আর এক মুমিনের ভাই হয়, এই রকম ভাই আর দুনিয়ায় নেই। আগে বয়ান করছে সূরা মায়েদা 55 নম্বর আয়াত, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নামা ওয়ালিয়াকুমুল্লাহ ওয়া রাসূলুহু ওয়াল্লাযীনা আমানুল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া ইউতুনাজ যাকাতা ওয়া হুম রাকিউন। কি বলছে? আল্লাহ ওলি, আল্লাহর রাসূল ওলি, এবং যে নামাজের উপর অবস্থায় যাকাত দেয়, অর্থাৎ মাওলা আলী তোমাদের ওলি, অভিভাবক বা মাওলা। আল্লাহ শুধু কি এনারাই কি সেই ওলি, অভিভাবক বা মাওলা? দুনিয়ায় কি আর কোনো ওলি নেই? আল্লাহ বলছে দুনিয়ায় আরো অনেক ওলি আছে, অভিভাবক আছে, মাওলা আছে, কিন্তু যেমন মাওলা, ওলি, আল্লাহ, আল্লাহর রাসূল, আলী আছে, এই রকম মাওলা, ওলি, অভিভাবক দুনিয়ায় আর নেই। আগে লাইন করতে সূরা আহজাবের 33 নম্বর আয়াত, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নামা ইউরিদুল্লাহু লিইয়ুযহিবা আনকুম আল-সাইলাল বাইত ওয়া ইউতাহহিরাকুম তাতহীরা। আল্লাহর কেবলমাত্র ইচ্ছা আহলে বাইতকে পাক ও পবিত্র রাখার, যেমন ভাবে পাক ও পবিত্র রাখার হক আছে। এ আমার আল্লাহ শুধু কি আহলে বাইতই পাক পবিত্র, দুনিয়ায় আর কি কোনো কেউ পাক পবিত্র নেই? আল্লাহ বলছে দুনিয়ায় আরো পাক পবিত্র ব্যক্তি আছে, কিন্তু আহলে বাইতগণ যেমন পাক ওই রকম পাক আর দুনিয়ায় কেউ নেই। অনুরূপ ভাবে এখানে আল্লাহ তাআলা ইন্নামা লাগিয়ে দিয়েছে। কোন ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, এ আমার হাবিব বলে দাও আমি তোমাদের মতো মানুষ আছি। বলছে যেমন মানুষ আল্লাহর নবী আছে, এই রকম মানুষ দুনিয়ায় আর কেউ নেই। সালাম। মানুষ বা ভাষার আরো আছে, নবী যেমন ওই রকম নেই। নবীর চেহারা দিয়ে নূরবার হয়, আমাদের চেহারা দিয়ে নূরবার হয়। নবীর উপরে বাদল বা মেঘ ছায়া করে রাখে, আমাদের উপর ছায়া করে রাখে, নবীর ছায়া হয় না, আমাদের ছায়া হয়। তো যেমন আল্লাহর নবী ভাষার, ওই রকম ভাষার দুনিয়ায় আর কেউ নেই। এবারে দেখুন, এই যে মতো শব্দ দিয়ে তারা দলিল পেশ করছে নবী আমাদের মতো মানুষ আছে। আরো বয়ান করি কিছুটা, যাতে আপনারা বুঝতে পারেন। সময় শেষ হয়ে যাচ্ছে, বেশি দলিল পেশ করতে পারবো না। দেখুন আল্লাহর নবী ইরশাদ করছে, আনা ওয়া আলিউন মিন নূরিন ওয়াহিদ, আমি আর আলী একই নূরের দুই টুকরো আছি। আমি আর আলী একই নূরের দুই টুকরো আছি। ফাতিমা তো বারআতুম মিন্নি। কি বলছে? আনা ওয়া আলিউন মিন নূরিন ওয়াহিদ, আমি আর আলী একই নূরের দুই টুকরো। অর্থাৎ যা রাসূল তা আলী, যা আলী তা রাসূল। আগে বলছে কি ফাতিমা তো বারআতুম মিন্নি, ফাতিমা আমার অংশ, আমার টুকরো।
ফাতেমা তার রাসূল আছে। আগে বয়ান করছে হাসান মিন্নি ওয়া আনা মিনহু, হাসান আমার থেকে আমি হুসাইনের থেকে, অর্থাৎ তার রাসূল তা হাসান তার রাসূল আছে। আগে বয়ান করছে হাসকি হুসাইন মিন্নি ওয়া আনা মিনাল হুসাইন, হুসাইন আমার থেকে আমি হুসাইন থেকে, অর্থাৎ তার রাসূল তা হুসাইন তার রাসূল। এই যে চারজন হাস্তির বিষয়ে আল্লাহর নবী বলেছেন এরা আমার অংশ আছে, আমার থেকে আছে, বারবার বলেছেন, অনেকবার বলেছেন। এই যে আল্লাহর নবী বারবার বলেছেন, কিন্তু এই চারজন হাস্তি কখনো বলেনি, মাওলা আলী কখনো বলেনি। হওয়ার সত্ত্বেও, রাসূলের অংশ হওয়ার সত্ত্বেও, রাসূলের মতো নূর হওয়ার সত্ত্বেও কখনো বলেনি রাসূল আমাদের মতো। মাওলা আলী না বলেছে কখনো, না ফাতেমা জাহরা বলেছে বাবা আমার মতো, আমি বাবার অংশ আছি, আর না কখনো ইমামে হাসান বলেছে আরে রাসূল বা নানা আমার মতো আছে, না কখনো হুসাইন বলেছে নানা আমার মতো আছে, আমরা নানার অংশ আছি। চারজন হাস্তি কখনো বলি, কিন্তু নবী বারবার বলেছে যে এরা আমার থেকে আছে, এরা আমার অংশ আছে। কিন্তু এই চারজন হাস্তি কেন বলেনি? এই কারণে রাসূল হাজারবার বলো কোনো ক্ষতি নেই, কোনো অসুবিধা নেই, কিন্তু আমরা যদি একবার বলি তাহলে অসুবিধা আছে। মুসলমান এই আকীদা পোষণ করে দেবে, যখন আমরা বলবো রাসূল আমাদের মতো আছে, তখন সাধারণ মুসলমানও বলতে পারবে। তাই এই চারজন ব্যক্তি মাওলা আলী, ফাতেমা জাহরা, ইমামে হাসান হুসাইন কোন দিনের জন্য বলেনি আরে নবী আমাদের মতো আছে, না বলে আরে তালা লাগিয়ে দিয়েছে। যখন আমরা নবীর থেকে হয়ে, নবীর অংশ হয়ে, নবীর রক্ত হয়ে নবীর মতো হতে পারিনি, নবীর মতো নয়, তাহলে সাধারণ গুনাহগার বান্দা কিভাবে নবীর মতো হতে পারে? সালাম। এই হচ্ছে আহলে বাইতের শিক্ষা। আমরা নবীর উপরে আকীদা কেমন রাখি? আমাদের মতো মানুষ নবী হতে পারে কখনো? কোথায় আমরা গুনাহগার বান্দা, রোজ কোনো না কোনো গুনাহ করছি, আমরা নবীর মতো হয়ে গেলাম? এখন সময় আছে মুসলমান, নিজেদের আকীদাকে সংশোধন করো, নয়তো কালকে হাসরের ময়দানে ইয়া নাফসি করতে হবে, তাই না? আজিজ বেশ সময় শেষ হয়ে গিয়েছে, আল্লাহ তৌফিক দিলে আবার বয়ান করব। মুসাইবের দু চার কথা বয়ান করি। আজিজ আজ দুইজন মাসুমের শাহাদাত, সুতরাং অনেক বড় দুঃখের দিন। নবীর উম্মত, নবীর মান্যকারীরা যারা আছে, তারা আজকে দুঃখ মানাচ্ছে, শোক মানাচ্ছে। কেন? নবীর প্রতি মহব্বত বা ভালোবাসা আছে বলে। দুইজন মাসুম, আর একজন হচ্ছে নবীর বড় নাতি ইমামে হাসানে মুজতবার শাহাদাতের তারিখ আজ। এই আজকের 28 সফরে দুইজন মাসুমের শাহাদাতের দিন আছে। দুনিয়ার বুকে যেখানে আহলে বাইতের অনুসরণকারী আছে, তারা মজলিস মাথন করছে, চোখের অস্ত্র ঝরাচ্ছে, এবং আজ আমরা এখানে উপস্থিত হয়েছি দুঃখের মা ফাতেমা জাহরাকে এক তার বাবার কুরসাও দিতে হবে, দ্বিতীয় তার সন্তান ইমামে হাসানে মুজতবার কুরসাও দিতে হবে। তিনি কত অসহায় একবার ভাবুন। যখন আল্লাহর নবীকে যখন বিষ দেওয়া হলো,
আল্লাহর নবী বিছানায় ছটফট করছিলেন। যখন কেউ কষ্টে থাকে না, আপনজনকে স্মরণ করে, বিশেষ করে যারা এখানে বাবা আছে আর যদি কন্যা সন্তান হয় তারা বুঝতে পারবে। নবীও নিজের কন্যা সন্তান ফাতেমা জাহেরাকে ডাকলেন, আমার বেটি জাহেরাকে পাঠিয়ে দাও। বিবি জাহেরা সালামুল্লাহ আলাইহা এসে বাবাকে দেখে অস্থির হয়ে গেল, আমার বাবার এত কষ্ট হচ্ছে কেন? বাবা বিছানায় ছটফট করছিল। একবার বাবাকে দেখলো, দেখার পরে বাবাকে আদর করতে লাগলো, কপালে কপাল রাখলো, মুখে চুমু খেতে লাগলো। তারপরে কি হলো, এমন একটি সময় আসলো যে দরওয়াজায় কেউ এসে খটখটালো। কে আছো? ফাতেমা জাহরা বলছে, কে আছো তুমি? বলছে, নবীর কাছে এসেছি। চলে যাও, আমার বাবা এখন অসুস্থ আছে, পরে আসবে। চলে গেল। একটু পরে আবার এসে দরওয়াজায় খটখটালো। কে আছো? আমি নবীর কাছে এসেছি, চলে যাও, আমার বাবা এখন অসুস্থ আছে। তিনবার যখন আবার আসবে না, আল্লাহর নবী জাহেরাকে বলছে, বেটি জাহেরা, ওকে আটকিও না, বাধা দিও না। ও কে জানো? ও যেখানে যায় কোন জায়গায় অনুমতি চায় না, দরওয়াজায় দাঁড়িয়ে থাকে না, সোজা আসে, রূপ অবস্থায় আর চলে যায়। বেটি, ও মালিকুল মত আছে তোমার সম্মানে, তোমার দরবারের সম্মানে বারবার দরওয়াজা থেকে ফিরে যাচ্ছে, ওকে আসতে দাও। যখন নবী দুনিয়া থেকে বিদায় নিলেন, কারবালা নবীর জানাজায় দেখুন কয়জন ছিল যে নবীর শেষ হবে 1,25,000 হাজি, সেই নবীর জানাজায় মাত্র 11 জন ছিল। আমরা হিসেব করি না যখন কোন জানাজায় যায় লোক বেশি হলে যে অনেক ভালো লোক ছিল তাই এত লোক হয়েছে, খুব সুন্দর ভাবে তার জানাজা ও দাফন কাফন হয়েছে। কিন্তু হায় দিনের নবী মুস্তাফা, তার দাফন কাফন বা জানাজায়